আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নামাজের পরেই মুসলমানদের প্রতি আল্লাহ তাআলা যে ইবাদত ফরজ করেছেন তা হচ্ছে রমজান মাসের রোজা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বন্ধ রাখার নামই রোজা। নামাজের ন্যায় এ রোজাকেও আবাহমান কাল থেকে সকল নবীর শরীয়তের ফরজ করা হয়েছে। অতীতের সকল নবীর উম্মতগণ এমনিভাবে রোজা রাখত, যেমন রাখছে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। অবশ্য রোজার হুকুম, আহকাম, রোজার সংখ্যা এবং রোজার সময় ও মুদ্দতের ব্যাপারে বিভিন্ন নবীগণের শরীয়তে পার্থক্য রয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ধর্মেই রোজা রাখার প্রথা কোনো না কোনো প্রকারে বর্তমান আছে। অবশ্য তারা এতে নিজেদের ইচ্ছা মতো অনেক কিছু যোগ করে নিয়েছে এবং নানাভাবে এর রূপ বিকৃত করে দিয়েছে, তাতে সন্দেহ নেই। কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর তরফ থেকে যত শরিয়াত দুনিয়ায় নাজিল হয়েছে তার প্রত্যেকটিতে রোজা রাখার বিধি ব্যবস্থা ছিল। চিন্তা করার বিষয় যে রোজার মধ্যে এমন কি বস্তু নিহিত আছে যার জন্য আল্লাহ তাআলা সকল যুগের শরিয়াতে এই ব্যবস্থা করেছেন। ইতিপূর্বে আরও কয়েকবার বলেছি যে মানুষের সমগ্র জীবনকে ইবাদত অর্থাৎ আল্লাহর বান্দেগিতে পরিণত করাই হচ্ছে ইসলামের আসল উদ্দেশ্য। মানুষ জন্মগতভাবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দেগি তার প্রকৃত স্বভাব। কাজেই ইবাদত অর্থাৎ চিন্তা ও কর্মের দিক দিয়ে এক মুহূর্তের জন্যও আল্লাহর বান্দেগি পরিত্যাগ করা মানুষের পক্ষে উচিত নয়। জীবনের প্রত্যেকটি কাজ এবং সকল সময় চিন্তা করা উচিত যে আল্লাহর সন্তোষ কিসে আর কোন জিনিসে তার অসন্তোষ। তারপর যেদিকেই এবং যে কাজে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা করা যাবে মানুষের সেদিকেই যাওয়া উচিত, এবং যেদিকে তার অসন্তুষ্টি সেদিক থেকে ঠিক তেমনই দূরে থাকা উচিত। যেমন আগুন থেকে প্রত্যেকটি মানুষ দূরে থাকে। যে পথ আল্লাহ পছন্দ করেন সেই পথে চলা, যে পথে তিনি পছন্দ করেন না সে পথে না চলাই মানুষের কর্তব্য। এভাবে মানুষের সমগ্র জীবন যখন গঠিত হবে তখন প্রমাণিত হবে যে সে যথাযথভাবে আল্লাহর বান্দেগি করছে, এবং মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহর এই ঘোষণা অনুসারে সে নিজের জন্মের উদ্দেশ্য সার্থক করতে পেরেছে। একথাও পূর্বে বলা হয়েছে যে নামাজ, রোজা, হজ ও জাকাত নামে পরিচিত যে ইবাদতগুলো মানুষের প্রতি ফরজ করা হয়েছে, মানুষকে সে আসল ইবাদতের জন্য তৈরি করা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য। এগুলো ফরজ সাব্যস্ত করার অর্থ এই নয় যে গুনে গুনে দিন রাতে 5 বার নামাজ পড়লেই, রমজান মাসে 30 দিন ধরে সকাল সন্ধ্যা পর্যন্ত খুদ পিপাসার কষ্ট সহ্য করলেই, মালদার হলে বছরে একবার জাকাত এবং জীবনে একবার হজ আদায় করলেই আল্লাহর প্রতি মানুষের কর্তব্য পুরোপুরি পালন হয়ে গেল, এবং তারপর মানুষের পূর্ণ আজাদি, যা ইচ্ছে তাই করতে পারে। বরং এই ইবাদতগুলোর ভিতর দিয়ে মানুষকে ঠিকভাবে গঠন করা এবং তার গোটা জীবনকে আল্লাহর বন্দেগীর যোগ্য করে তোলাই হচ্ছে এই ইবাদতগুলোকে ফরজ করার আসল উদ্দেশ্য। এখন উদ্দেশ্য সামনে রেখে বিচার করতে হবে যে রোজা মানুষকে কেমন করে সে আসল ইবাদতের জন্য প্রস্তুত করে। রোজা ছাড়া অন্যান্য যেসব ইবাদত আছে তা পালন করার জন্য কোনো না কোনো রূপে বাহ্যিক প্রকাশের আশ্রয় নিতে হয়। নামাজ পড়ার সময় নামাজিকে উঠা, বসা ও রুকু সিজদা করতে হয়, এটা অন্য লোকে দেখতে পারে। হজ করার জন্য দীর্ঘ পথ সফর করতে হয়, আর সেই সফরও করতে হয় হাজার হাজার মানুষের সাথে মিলে। জাকাত আদায়ের ব্যাপারে অন্তত পক্ষে দুজনকে জানতে হয়,
একজন দেয় আর একজন তা গ্রহণ করে। এসব ইবাদতের কথা কারো কাছে গোপন থাকতে পারে না। এটা আদায় করলেই অন্য লোকে জানতে পারে। কিন্তু রোজার কথা আল্লাহ এবং রোজাদার ভিন্ন অন্য কেউ জানতে পারে না। এক ব্যক্তি যদি সকলের সামনে সেহরি খায়, ইফতারের সময় সকলের সাথে মিলে ইফতার করে, আর দিনের বেলা গোপনে কিছু খায় বা পান করে, তবে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। প্রকাশ্যভাবে সকল লোকই তাকে রোজাদার বলে মনে করবে, এ কথা ঠিক, কিন্তু আসলে সে মোটেই রোজাদার নয়। রোজার এদিকটা সামনে রেখে চিন্তা করুন, যে ব্যক্তি প্রকৃতপক্ষে রোজা রাখে, লুকিয়ে কিছু পান আর করে না, কঠিন গরমের সময় পিপাসায় কলিজা যখন ফেটে যাওয়ার উপক্রম হয়, তখন যে এক ফোঁটা পানি পান করে না, অসহ্য ক্ষুধার দরুন চোখে তারা ফুটতে শুরু করলেও কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে না, সেই ব্যক্তির ঈমান কত মজবুত। আল্লাহ তাআলা যে আলেমুল গায়েব, সেই কথা সে কতখানি দৃঢ়তার সাথে বিশ্বাস করে, কত নিঃসন্দেহে সে জানে যে তার কাজ দুনিয়ার লোকদের কাছে অজানা থাকলেও সারা জাহানের মালিকের কাছে কিছু অজানা নয়। তার মনে আল্লাহর ভয় কত তীব্র, অসহ্য কষ্ট স্বীকার করা সত্ত্বেও কেবলমাত্র আল্লাহর ভয়েই সে এমন কাজ করে না যাতে তার রোজা ভেঙে যেতে পারে। পরকালের বিচারের প্রতি তার আকীদা বিশ্বাস কত দৃঢ়, 1 মাস সময়ের মধ্যে সে কমপক্ষে 360 ঘন্টা রোজা থাকে। এ দীর্ঘ সময়ের মধ্যে পরকাল সম্পর্কে তার মনে কখনো কোনো সন্দেহ জাগে না। এ ব্যাপারে তার মনে যদি এতটুকু সন্দেহ হতো যে পরকাল আছে কি না, কিংবা সেখানে আযাব বা সওয়াব হবে কি না বলে কোনো দ্বন্দ্ব যদি তার মনে থাকতো, তাহলে সে কিছুতেই তার রোজা পূর্ণ করতে পারত না। এ সন্দেহ সৃষ্টি হলে কেবল আল্লাহর হুকুম বলে মানুষ কিন্তু পানাহার না করার সংকল্পে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক বছর 1 মাসকাল মুসলমানদের ইমানের ধারাবাহিক পরীক্ষা নিয়ে থাকেন। এ পরীক্ষায় মানুষ যতই মজবুত হয়, ততই তার ইমান দৃঢ় হয়। বস্তুত এটা পরীক্ষার উপরে পরীক্ষা, ট্রেনিংয়ের ওপর ট্রেনিং। কারো কাছে যখন কোনো আমানত রাখা হয়, তখন তার ইমান বড় পরীক্ষায় পড়ে যায়। যদি সে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে এবং সে যদি আমানতের খেয়ানত না করে, তখন তার মধ্যে আমানতের বোঝা বহন করার আরও বেশি ক্ষমতা হয়। ক্রমে সে আরও আমানতদার হতে থাকে। তদ্রূপ আল্লাহ তাআলাও ক্রমাগতভাবে 1 মাসকাল পর্যন্ত দৈনিক 12-14 ঘন্টা ধরে মুসলমানদের ঈমানকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেন। এ পরীক্ষায় সে যখন পুরোপুরিভাবে উত্তীর্ণ হয়, তখন তার মধ্যে আল্লাহকে ভয় করে অন্যান্য গুনাহ হতে ফিরে থাকার যোগ্যতা অধিক পরিমাণে জাগ্রত হয়। তখন সে আল্লাহকে আলেমুল গায়েব মনে করে, গোপনেও আল্লাহর আইন ভঙ্গ করতে পারে না। প্রত্যেকটি কাজে সে সেই কিয়ামতের দিনকে মনে করবে, যেদিন সব কিছুই খুলে যাবে এবং নিরপেক্ষভাবে প্রত্যেকটি ভালো কাজে ভালো ফল এবং মন্দ কাজের মন্দ ফল দেওয়া হবে। এ কথা বলা হয়েছে কোরআনে পাকে নিম্নলিখিত আয়াতে। সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, সম্ভবত তোমরা পরহেজগার হবে। আসুন, এই সামনে রমজান মাস, মাত্র আর 2 দিন কিংবা 3 দিন, আসুন আমরা সবাই রোজার মাধ্যমে নিজেকে সংশোধিত করি। আমি চেষ্টা করব আরও কয়েক পর্বে রোজার উপর কিছু কথা বলার। এটা তো পরকালীন সাইড এখানে আলোচনা হলো। প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা সুন্নাত আমাদের মানুষের দেহের উপকারের জন্য। নামাজ বলেন, রোজা বলেন, জাপানি এক বিজ্ঞানী আবিষ্কার করেছে, মানুষ যখন ক্ষুধার্ত থাকে, শরীরের ভিতরের ইগুলো যখন ক্ষুধার্ত হয়ে ওঠে, তখন খাওয়ার না পেয়ে শরীরের আপনার অবাঞ্ছিত মরা ইগুলো
মরা অবাঞ্ছিত পদার্থগুলো খেয়ে ফেলে, যার মাধ্যমে আমাদের শরীর রিফ্রেশ হয়। যেমন আমরা এখন মোবাইলে রিফ্রেশ করি, আপনার ল্যাপটপে রিফ্রেশ, কম্পিউটার রিফ্রেশ বলে না, ঝেড়ে ফেলা, হালকা করা, সেভাবে আমাদের শরীরকে হালকা করে। তো যাই হোক, আজকে আর ভিডিও লম্বা করবো না, পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।